আল্লাহ মানুষকে সাধ্যের অধিক তেমন কিছু দেন না। তো এই জায়গার ভিতরে আমি দুইটা বিষয় একটু বলতে চাই। যেমন একটা কথা কিন্তু আমাদের সমাজে খুব খুব খারাপভাবে আমাদেরকে বোঝানো হয় যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। অতএব যেহেতু হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, আমরা যা কিছু করি তো সেটা আল্লাহর হুকুমেই করি। দেখেন, এটা কথার কথা, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, এটার আসলে ব্যাখ্যা দরকার। মানুষ তো আর গাছ না, গাছের পাতাও না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিছে, একটা লম্বা সময়ও দিছে, অধিকারও দিছে যে তুমি ভালো করতে পারো, খারাপও করতে পারো। তবে এটা ভালো, এটা খারাপ, তুমি তোমার বিবেক দিয়ে চিন্তা করে ভালোটা করো, খারাপ থেকে বাঁচো। খারাপ কাজ আল্লাহর হুকুমে হয় যদি কেউ বলে, তাহলে তো তার কোনো বিচার হওয়ার কথা না। ধরেন এক লোক আসছে, আরো অনেক কথা আছে আমাদের যে কথাগুলি অমীমাংসিত, যে এক লোককে খুন করে ফেললো, জবাই করে ফেললো। তো পুলিশে ধরছে, ধরা পড়ে, সে ইসলামী পুলিশ ধরলো যে তুই তারা জবাই করলি কেন? সে যদি বলে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না, তাছাড়া তার হায়াত নাই, সে মরে গেছে আমার হাতে, সেই জন্য আমি দায়ী হবো কেন? হায়াত না নাই। আসলে বিষয়টা এইরকম না। বিষয়টা হলো হায়াত তার আরো 40 বছর ছিল, তার কুবের কারণে 40 বছরের হায়াত 40 সেকেন্ডে ধ্বংস হয়ে গেছে। হায়াত ধ্বংস করার কারণে তার ফাঁসি, তার কেসাস, তার হুকুম করতে হবে। এবার আসুন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না, এই কথাটা এক অর্থে সঠিক যে না, সমস্ত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়ে রাখছে, এটাকেই হুকুম বলা হয়। পাওয়ার, হুকুম মানে কি? পাওয়ার, এ পাওয়ার দিয়ে রাখছে। কিন্তু গাছকে আপনি আলাদা করেন, গাছকে মানুষের সাথে মিশাবেন না। গাছ আর মানুষের দুইটা এক নয়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিছে, বিবেক দিছে। মানুষ তো আর চতুষ্পদ জানোয়ারের মতো না। মানুষ ভালো বুঝে, খারাপও বুঝে, মজাও বুঝে, সাজাও বুঝে। আর গাছ মজা বুঝে কিন্তু সাজা বুঝে না। এইরকম অনেক কিছু আছে। আশরাফুল মাখলুকাত হওয়ার কারণেই তো হইল এই, অন্যরা শুধু মজা বুঝে, সাজা বুঝে না। যেমন গাই, গরু, হিংস্র প্রাণী, এগুলি শুধু মজা বুঝে, সাজা বুঝে না। এই জন্য তারা আশরাফুল মাখলুকাত হতে পারে না। মানুষ মজাও বুঝে, সাজাও বুঝে, সাজার কথা চিন্তা করে মজা করে থেকে বিরত থাকে, হারাম থেকে বিরত থাকে। এই জন্যই তো সে আশরাফুল মাখলুকাত হতে পারলো। সুতরাং আল্লাহর হুকুমে গাছের পাতা নড়ে না, এই কথা, এই দলিল দিয়া যে গুনার কাম করে যে আল্লাহর হুকুমই হয়েছে, এটা আর একটা মুনাফিকি। এবং এটা আমি বলবো এটা বেঈমানি, আল্লাহর সাথে কি করা, আল্লাহর হুকুমকে অ্যাবাউট করা, চাতুরি করা আল্লাহর হুকুমের সাথে। বেঈমান থাকবে না এমন করলে। অনেকের একের পর এক দুঃখ কষ্ট আসতে থাকে। একটা সাক্ষাৎকার অনুষ্ঠান দেখছিলাম, আমাদের দেশের একজন বরেণ্য বুদ্ধিজীবী বলছিলেন যে মানুষ তো খুব ছোট এবং সাধারণ, সৃষ্টিকর্তা নিজে বলতেছেন নিজে রাহমানুর রাহিম। হ্যাঁ, তাইলে উনি যদি রাহমানুর রাহিম হয়েই থাকেন, তাহলে মানুষের এত পরীক্ষা দেওয়ার কি দরকার? যেমন উনি একটা উদাহরণ দিয়ে বলছিলেন যে আমি এরপর থেকে আর আমি ধর্ম বিশ্বাস আমার উঠে গেছে। ঘটনাটা হলো যে একটা মহিলা তার স্বামীকে, অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে, প্রচন্ড রকম মরমর অবস্থা। সেই সময় দেখা গেল যে হাসপাতালে এই সিঁড়িতে পড়ে তার বাচ্চাটাও মারা গেছে। এখন তার প্রশ্ন হইল যে আল্লাহ এই ধরনের পরীক্ষা করার কি দরকার? একদিকে স্বামী অসুস্থ, দরিদ্রতা, আবার ওইদিকে বাচ্চাটাও মারা গেল, বাচ্চাটা কি অপরাধ করলো? আল্লাহর এত পরীক্ষা করার কি দরকার মানুষের? তিনি না রহমানুর রহিম? তো উনি বলছিলেন আর কি, এই সমস্ত ঘটনা বিশ্লেষণ করেই আমার আর ওই কথাগুলি আল্লাহর উপর বিশ্বাস হয় না। আসল ঘটনা রহমানুর রাহিম, সেই জন্যই তো পরীক্ষা দেয়। পরীক্ষা না দিলে সে ফাঁস করবে কিভাবে? এক লোক ক্লাস করে গেলেও কোনো পরীক্ষা দিল না, সারা জীবন এই 20 বছর এই ক্লাসই করলো, শুধু পরীক্ষা দিল না। তাকে তো আপনি মেট্রিক পাসও বলবেন না, তাকে চাকরিও দিবেন না, কিছুই দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুই কারণে মানুষের উপর মুসিবত দেয়, তবে সাধ্যের অতিরিক্ত নয়, সাধ্যের ভিতরে এগুলি।
দুই কারণে। একটা হলো আল্লাহর কাছে যারা একবারে অভিশপ্ত হয়ে যায়, এই অভিশপ্তগুলিকে ধ্বংস করার জন্য কঠিন মুসিবত দেয়। আবার আরেক প্রকার আছে, কিছু মানুষ আছে আল্লাহর প্রিয়, কিন্তু সে আবাদত করে তার ওই স্থানটা, যে স্থানটা আল্লাহ তার জন্য নির্ধারণ করেছে, আবাদত করে ওইখানে যাওয়া সম্ভব না, এই জন্য মুসিবত দেয়। মুসিবত দিলে বান্দা বলেন রেজাবিল কাজা, আমি আল্লাহর ফাইসালের উপর সন্তুষ্ট। আল্লাহ তার পজিশন বাড়াইতে থাকে, বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত তাদের স্থান চলে যায় শহীদগণ, এরপর নবী সালেহীন শহীদ, তাদের স্থানে তাদের স্থান চলে যায়। দুনিয়ার জিন্দিগি কয়দিনের, এটা পরীক্ষা দিয়ে কারাগারে তো অনেক মৃত্যুবরণ করে। আমরা শুনছি কিছুদিন আগে নাকি আয়নাগর ছিল, ওইখানেও তো মানুষ মরছে, পরীক্ষা দিচ্ছে, কঠিন পরীক্ষা। এই পরীক্ষা ছিল হয়তো তারে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্থান দিবে, যারা ভালো ভালো মানে জান্নাতি যারা, তাদের সাথে তারা জান্নাত দিবে। তো এই কথা বলা আসলে ইমানদারের কথা এটা হতে পারে না, যে পরীক্ষা দিছে, এত পরীক্ষা, আমি আল্লাহর কেমনে বিশ্বাস করি। একটা কথা আছে, সত্য মিথ্যা আমি জানি না, আজরাইল বলেছিল যে আমি কয়েকটা রূহ কবজ করতে আমার কষ্ট হয়েছে। এটা এক নম্বর হইল, যখন সামিরি, মুসা আলাইহিস সালামের দলের একটা লোক ছিল, শেষ পর্যন্ত অবাধ্য হওয়ার কারণে সে বেঈমান হয়ে গেছে। যে সামিরি যখন তার মায়ের কোলে সাগরে ভাসতে ছিল, এটা কাঠের উপরে, সামিরের মা ঠিক ওই মুহূর্তে আজরাইলকে বললো, সামিরের মাকে তুমি ইয়ে করো, দেহত্যাগ করো। ওইটা আমার খুব মায়া লাগছে। আরো কয়েকটা ঘটনা আমার ঠিক জানা নাই, আমি জানি না এটা কোরআন হাদিসে এটা কট্টগুণ কি আছে না। তো আসলে এগুলি আবেগের ব্যাপার, যে আমি কি করে বুঝি আল্লাহ রহমান রাহিম। আরে ভাই, আল্লাহ রহমান রাহিম না হলে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, কয় টাকা দিচ্ছেন আল্লাহরে? আল্লাহ রাব্বুল আলামিন কত কথা বলেছে কোরআনে। আল্লাহ বলছে, আমি কি তোমাদেরকে দুটি চোখ দান করি নাই, তোমাদেরকে দুইটি হোঠ দান করি নাই? তো অনেক কিছু। আল্লাহ তো রহমান, রহমান দুনিয়ার মধ্যে সবার জন্য রহমান। মুসলিম, গায়রে মুসলিম, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, জৈন যারা আছে সবার জন্য আল্লাহ রহমান। রহমানের দুনিয়ার জন্য রহমান, সবাইকে খাওয়াবে, পড়াবে, সেটা আল্লাহর ওয়াদা। আর রাহিম হইল তাদের জন্য যারা মুসিবতে বইরে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন যা করছে সঠিকই করছে, আমার ভালোর জন্য করছে, আমি মেনে নিলাম। এটাকে বলা হয় রাজাবিল কাজা, আল্লাহর ফাইসালের উপর সন্তুষ্ট থাকা। সন্তুষ্ট থাকতে পারলেই জান্নাত পাবে। আর যদি এইরকম বলে যে আমার বিবি নিয়ে গেলাম, বাচ্চাও মরেছে, বিবিও মরেছে। আপনারা গত ইয়েতে দেখছি, আপনার করোনা ভাইরাসের সময়, ওই সময় কি হয়েছে ভাই? ওই সময় তো দেখা গেল একটা ফ্যামিলির 7 জন লোক, 7 ফ্যামিলির মধ্যে 6 জন চলে গেছে, মানে অল্প সময়ের ভিতরে চলে গেছে, একটা লোক রয়ে গেছে। এমনও করছে, অনেক করছে যে একটা পুরা ঘরই শেষ হয়ে গেছে। যাই হোক, এগুলি পরীক্ষা। এই পরীক্ষা যারা আল্লাহর নৈকট্য লাভ করবে তাদের পরীক্ষা দিয়েই যেতে হবে, আর যারা পরীক্ষা দিতে রাজি না তারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। এই জিনিসগুলি না জেনে যেন আমরা কথা জেনে কথা বলি, যাতে অনেক মুখস্থ কথা আমরা বইলে ফেলি, আমাদের চরিত্র এবং মুখ এটা সংযম যাতে করি। হ্যাঁ, এই বিষয়গুলি উল্টাপাল্টা ফতোয়া দেওয়ার যে একটা টেন্ডেন্সি আমাদের আছে, এইগুলিতে আসলে আমাদের দেশে যে ফতোয়া দেয়, এটা ফেসবুকের ফতোয়া দেখলে তো উপায় নাই, তার মতের বিরুদ্ধে গেলে সে ফতোয়া দিই, মুখ কাফের, তুমুক কাফের। এগুলি ঠিক না, এগুলি খুব অন্যায়। মানুষকে কাফের বলা যায় না, বেঈমান বলা যায় না, বিপজ্জনক। এবং অনেক সময় দেখি যে শালীনতার কথা যারা আমরা বলে বেড়াই সারা দেশে, আমরা চেয়ে অশালীন আর দুনিয়াতে কিছুই নেই, আমরা অশালীন। আর কি বলবো ভাই, আসলে এসব ফতোয়া একে অপরের বিরুদ্ধে গীবত,
হ্যাঁ, কেউ যদি জঘন্য কোনো কিছু করে আর এটা জাতীয়ভাবে যদি এফেক্টেড হয় মানুষ, একটা জাতি বা একটা গ্রাম বা একটা ফ্যামিলি যদি নষ্ট হয়ে যেতে পারে, একটা মানুষের কারণে যদি একটা ফ্যামিলি বা একটা গ্রাম বা একটা ইউনিয়ন বা একটা দেশ নষ্ট হওয়ার কোনো কারণ থাকে, তাইলে এটা গীবত হয় না, এটা বরং তার সম্পর্কে জানাই দেওয়া ওয়াজিব যে সে নষ্ট, খারাপ লোক, তোমরা সাবধান থাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এই শোনো, এই যে লোকটা আছে, লোকটা খুব খারাপ, সাবধান, এই লোকের চরিত্র ভালো না, খারাপ লোক। তো এই লোক এদিকে আসতেছিল, আস্তে আস্তে আল্লাহ রাসূলের সামনে আসে, আসার পরে আল্লাহ রাসূল তাকে ধরলো, আর সে আল্লাহ রাসূলকে ধরলো। আল্লাহ রাসূল বলল যে কেমন আছেন আপনি, আপনি কিছু খাবেন? অর্থাৎ ভালো ব্যবহার করছে, হ্যাঁ, সৌজন্যমূলক ব্যবহার করছে। করার পর এই লোক চলে গেল। একটু পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই লোকের সাথে এত ভাবসাব করলেন আর একটু আগে ওনার সম্পর্কে আপনি গীবত করলেন, ওনার মন্দ কথা আমাকে শোনালেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, না, মন্দ কথা না, আমি যা বলছি সেটাই সঠিক। সে যদি তোমার একা পায়, তোমার ক্ষতি করার আশঙ্কা আছে, এই জন্য তোমাকে আমি সাবধান করলাম। আর যে আমার কাছে ভালো ব্যবহার পাইছে, এটা যে তুমি বলছো, এটা তো সে পাবে, তার প্রাপ্য। কেননা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে দুনিয়ার জন্য রহমত হিসাবে আল্লাহ দুনিয়া প্রেরণ করেছে। একটা খারাপ লোক, মন্দ লোক যদি আমার কাছে ভালো ব্যবহার না পায়, পাবে কোথায়? এইগুলো বিষয়। তো আজকালের ফতোয়া বড় দুঃখজনক। আমি কথা বলতেছি, আমার অনেকগুলি ভুল হইতে পারে, হাজারো ভুল হইতে পারে। আপনি যদি এই ভুলটা সংশোধন না করে আমাকে সুন্দর একটা সঠিক পথ না দেখায় যদি আমার মন্দ বলতে থাকেন, আমাকে গালি গালাজ করেন, এতে তো আপনারও কোনো লাভ হইল না, আমারও লাভ হইল না। কারণ আমি অন্ধকারেই রয়ে গেলাম, আমাকে তো আলো দেওয়া হলো না। এখানে যে আলোচনা করা হয়েছে, আমি করেছি, এখানে কিন্তু আসলে সব বিষয়ের উপরে আমি লেখাপড়া করে আসিনি। হুট করে আপনি আসছেন, কয়েকটা কথা জিজ্ঞেস করছেন, আমি বলে দিলাম যতটুকু আমার হিম্মত আছে, ক্ষমতা আছে, বলে দিলাম। কিন্তু আমার কথাই যে চূড়ান্ত, এটা ঠিক না। অনেকে বলে এটাই ঠিক, এটাই চূড়ান্ত। এই এটাই চূড়ান্ত বলতে পারে একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, আর কেউ বলতে পারে না এটাই চূড়ান্ত। চূড়ান্ত বলতে কোনো কিছু নাই। তবে হ্যাঁ, যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেউ বলে যে কোরআন হাদিস সব ঘেটে দেখলাম, কোথাও ওনার এই কাজটাকে সমর্থন করে না, সুতরাং সে ভালো পথের প্রতীক না, এ কথা বলেই যায়। কিন্তু কাফের, এই করলে কাফের, এই তারপর কত বাজে গালি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত করুক এবং আমাদেরকেও কোরআন বোঝার তৌফিক দান করুক, ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি এগুলি বোঝার তৌফিক দান করুক।